কোরআনে কিছু কিছু দোয়া আছে, এগুলো কি আমি সেজদার ভিতরে পড়তে পারবো কিনা? আমি একজন ব্রেন টিউমারের রোগী। ভাই রুগী হন আর যাই হন, কোরআনের দোয়াগুলোকে সেজদার মধ্যে করতে পারবেন, শেষ বৈঠকে করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা সুজুদ ফা আকরাউ মা ইয়াকুন আবদু মিন রাব্বিহি ওয়া সাজিদ। হাদিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার রবের সবচেয়ে কাছে হয় যখন সে নৈকট্যে থাকে, যখন সে সিজদায় থাকে। এই নৈকট্যটা হচ্ছে মানবী নৈকট্য, অর্থাৎ এটা সরাসরি নৈকট্য না, আল্লাহ তো আরশের উপরে। অর্থাৎ তার কাছে কীভাবে পৌঁছে, দূরে থাকেও নিকটে কেমন? কারণ তিনি নিকটে এই হিসেবে যে তার কাছে তিনি বলছেন যে আমি দাসত্বের দিক থেকে আপনার কাছে। কারণ দাসত্বের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে সিজদা। একজন মানুষ যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর দাসত্ব বেশি করে, কারণ তার ৭টা অঙ্গ, সপ্ত অঙ্গ, তার সপ্ত অঙ্গ ৭টা অঙ্গ সে আল্লাহর জন্য নিবেদন করছে, মাথাটা নিয়েছে, নাকে ক্ষতের মতো আছে, মানে আল্লাহ আমি আর যাওয়ার জায়গা নেই, আমি সিজদায় পর্যন্ত গিয়ে আপনার সাথে আমি আপনার কাছে আমি নিজের বিনয় প্রকাশ করছি, নিজের দাসত্ব প্রকাশ করছি। এই সময়ে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, তোমরা এইভাবে সিজদা দোয়া করলে তোমাদের দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এজন্য ওই সময় দোয়া করবেন, এবং এই দোয়া যেগুলি এসেছে কোরআন সুন্নাতে এগুলিও করবেন, এবং নিজের চাওয়াটাও যদি বলতে পারেন আরবিতে বলবেন, নফল সালাতে অন্য ভাষাতেও দোয়া করতে পারবেন। এটি হলো বিশুদ্ধ মত। যদিও কেউ কেউ বলছেন আরবিতে নিজে, যেহেতু বাড়তি কথা চলে আসবে অনেক সময়, তার সালাত নষ্ট করতে পারে বাড়তি কথার কারণে, সেই জন্য যেন কোরআন হাদিসের দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন, এটাও সবচেয়ে উত্তম। কারণ কোরআন হাদিসের দোয়ার মধ্যে আপনি সব আছে, নিজের বাড়তি বানিয়ে বলার দরকার লাগে না। কোরআন হাদিসের দোয়া সবচেয়ে, যদি আপনি এটা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কিছু বাদ নেই। হাসানা যখন বলবেন তখন দুনিয়ার সব নিয়ত করবেন, আর আখিরাতে যখন হাসানা বলবেন জান্নাতে নিয়ত করবেন, আরশের নিচে ছায়া নিয়ত করবেন, বিনয় হিসেবে যাওয়ার নিয়ত করবেন, ফুলসিরাত বিজলির মতো পার হওয়া যাওয়ার চিন্তা করবেন, এগুলি আল্লাহর কাছে চাইবেন, এবং জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য চাইবেন তার কাছে থাকার জন্য, নিকটে থাকার জন্য। আলা ইলিয়িনের জায়গাগুলোতে কোনো একটা স্থান যেন আপনার আল্লাহকে দেয়, মনে মনে নিয়ত করবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু বেশি কথার চেয়ে জামের মানের কথা, জামের মানের কথা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কোরআনে কারিমে আসছে, এগুলো দিয়ে দোয়া করবেন বেশি। এই জন্য কোরআনের দোয়া করতে পারবেন, তবে শর্ত হচ্ছে যে কোরআনের দোয়া বুঝতে হবে আপনাকে। কোরআন তিলাওয়াত নয়, কোরআন দোয়া। কোরআন দোয়াগুলি যেখানে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এগুলো বললেই হবে। আল্লাহুম্মা বলাটা বাধ্যতামূলক না। আল্লাহুম্মা বললে যদি থাকে বলতে পারেন, যদি আপনার বুঝেন। আর কোথাও রব্বা না থাকলে এখানে আল্লাহুম্মা আবার বাড়ানোর দরকার নেই। তো আল্লাহুম্মা ধরুন আপনি বলতে পারেন যে আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললেও হবে, সেজদার মধ্যে কোনো সমস্যা নেই। ওদের চাওয়াটা থাকলে হয়। সেজদার মধ্যে চাওয়াটা ২ রকমের দোয়া যেন আপনার থাকে। একটা হলো প্রশংসার দোয়া, সুবহানা রাব্বিয়াল আলা। আবার যখন আরেকটা হলো চাওয়ার দোয়া, এটা যত দোয়া আছে কোরআন হাদিসে এগুলো করতে পারেন। তো এখানে কোরআন তেলাওয়াতের নিয়তে করতে পারবেন না, কিন্তু দোয়ার নিয়তে আপনি কোরআনের আয়াতগুলো, যে আয়াতগুলো দোয়া আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেগুলো আছে, যেগুলোতে চাওয়া আছে, সেগুলো আপনি সিজদার মধ্যে চাইতে পারেন, নয় শুধু চাওয়াটা উত্তমও বটে যদি আপনি নিজে একাকী সালাত আদায় করেন। আর মানুষের ইমাম হলে আপনি তখন সাবধান, তাদেরকে বিব্রত করবেন না। আপনি হয়তো এমন হইতে পারে আপনি পড়ছেন, তারা হয়তো পিছন দিকে মাথা উঠে দেখতেছে, কি উঠে না কেন, উঠে না কেন। তো এটা বড় সমস্যা। অনেকের কাজ থাকতে পারে, অনেকের অনেক ব্যস্ত থাকতে পারে, তা আপনি দীর্ঘ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, তুমি যখন মানুষের নিয়ে সালাত আদায় করবে তখন তাখফালিউ খাফের, হালকা করো। একা যখন সালাত আদায় করবে তখন লম্বা করো। এটা নিয়ম ইসলামের। কারণ নিজে একা সালাত, আর আমরা করি মানুষ নিয়ে দীর্ঘ করি অনেক সময়, আর যখন একা একে পড়ি তখন খুব তাড়াতাড়ি পড়ে ফেলি। এটা ঠিক না। এটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে মানুষের দায়িত্ব আমাকে নিতে হয়, তারটা যেন সুন্দর হয়, আমি যেন পড়ছি, কিন্তু তারপরেও অনেকের তাড়া থাকতে পারে, অনেকের ব্যস্ত থাকতে পারে, ওষুধ থাকতে পারে, অনেকের বাচ্চা কান্নাকাটি করতে পারে, মেয়েরা যদি থাকে এরকম পিছনে সালাদিকারী, তাহলে আপনাকে তাদের অবস্থান দেখাটাও এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রুকুতে দেরি করতেন কোনো শব্দ শুনলে, কারণ বুঝতেন যে হয়তো কেউ ঢুকছে। তো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা করতেন, যখন শুনতেন যে কান্না শুনছেন, সালাত হালকা করতেন। তো বোঝা গেল যে মানুষের মুক্তাদিদের অবস্থা দেখা, এটাও ইমামের দায়িত্বের ভিতরে পড়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।